আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ঢাকা মেডিকেল কলেজের একটি করুণ ইতিহাস আপনাদের সামনে বর্ণনা করতে আসছি। এই ঘটনাটা ঘটেছিল ২০২০ বা ২১ এর দিকে। যখন আমার ভাগ্নি খুবই অসুস্থ। যখন কুমিল্লা বিভিন্ন হসপিটালে আমরা দেখাচ্ছি। দেখানোর পরে এই হসপিটালে যখন রাখছিল না, তখন আমার ভাগ্নির বয়স মেবি ১ বছর। তো পরে কুমিল্লার ডাক্তাররা ঢাকা রেফার করে দিল ঢাকা মেডিকেল কলেজে। বা আমার ভাগ্নির নিউমোনিয়া ছিল মেবি। তো পরবর্তী সময়ে রোগটা ধরা না পড়ার কারণে ঢাকা মেডিকেলে গেলাম। খুবই অসুস্থ থাকার পরে আমরা ৫ থেকে ৬ দিন আমরা এই হসপিটালে স্টে করলাম। তো থাকার পরে একটা সময়ের পরে ভোর রাতে আমার ভাগ্নি মারা গেল। ১ বছরের মাথায় বাবুটার ছিল বয়স। তো ওই ঢাকা মেডিকেলে থাকার পরে মারা গেল আরকি। কিন্তু আল্টিমেট ঘটনা এটা, যেটা আমি ঢাকা মেডিকেল কলেজে যেই বাচ্চাটা মারা গেল, সে মারা যাওয়ার পিছনে মারা গেছে আল্লাহর জিনিস আল্লাহ দিয়েছে, নিয়ে গেছে সেটা আমার বড় কথা না। কথা এই যে বাচ্চাটা মারা গেল, মেডিকেলে গিয়ে যে আমার অভিজ্ঞতা হয়েছে, একটা দালাল চক্রের অভিজ্ঞতা হয়েছে। মানুষ কতটা নিষ্ঠুর, কতটা নির্দয়ী হইলেও যে মৃত মানুষের লাশের উপরে দাঁড়িয়েও থেকে যে টাকা ইনকাম করা যায়, সেটা আমি ঢাকা মেডিকেল কলেজে না গেলে আমি বুঝতাম না। যখন ভাগ্নিটা মারা যাচ্ছিল, তখন আমাকে মানে তাদের এমন একটা অবস্থা ছিল যে আইসিইউ কোনো এনআইসিইউ কোনো দিক থেকে খালি নেই, দেওয়া যাবে না। কিছু দালাল চক্র ছিল, বারবার বলছিল যে আপনারা যদি টাকা-টাকা দেন তাহলে আমরা ম্যানেজ করে দিব। যে তা আমি জিজ্ঞেস করলাম যে, "তো মেডিকেলে তো সিট খালি নেই, আপনি কিভাবে টাকা দিলে ম্যানেজ করে দিবেন?" তো বলতেছে, "হ্যাঁ, ম্যানেজ করা যাবে।" তো এই জায়গা থেকে ক পরবর্তী সময়ে আমরা টাকা দিলাম। টাকা দেওয়ার পরবর্তী সময়ে এরা কি করলো, আমরা তো আর চিনতাম না, জানতাম না। ওদেরকে টাকা দিলাম। দেওয়ার পরবর্তী সময়ে নার্স ও যারা ছিল তারা বলছে যে ওনাদেরকে চিনে। তো টাকা দেওয়ার পরে এরা আর সিট ম্যানেজ করে দিতে পারে নাই। তো পরে টাকাও আমাদেরকে ব্যাক দেয় নাই। এদের নাকি ডিউটি শিফট চলে গেছে। অন্য যারা শিফটে আসছে তারা জানে না বিষয়টা। এই বিষয়ে কোনো খোঁজখবর নাই। ওকে। যেদিন রাতে মারা গেল ওইদিন রাতে আমরা তো আর কি করার, যেহেতু টাকা নিয়ে চলে গেছে। এখন আমরা চলে আসবো। ভোর রাতে মারা যাওয়ার পরবর্তী সময়ে যে আয়া বা যে মহিলাগুলো থাকে তাদেরকে যে মৃত্যুর যে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়, ওইটার একটা লিস্ট তারা করতে গেছিল। তো যাওয়ার পরবর্তী সময়ে আমি এবং আমার বোন জামাইয়ের সাথে ছিলাম। আমরা ওই শিশু ওয়ার্ডের নিচতলা মেবি ২-৩ তলা এরকম কোনো একটা জায়গাতে আমরা এটাকে রেজিস্ট্রি করেছি। করার পরবর্তী সময় যখন ফিরে আসবো, তখন যে মহিলাটা ছিল, ডাক্তার বা নার্স না, ওরা মেবি ঝাড়ু দেয় বা এরকম টাইপের কিছু একটা থাকে বা আয়া টাইপের থাকে যারা ক্লিন করে। ওই মহিলা বলতেছে যে রেজিস্টার যে করলাম আমাদের কিছুটা বকশিশ দিয়ে যান। তো আমি কি বলেন? একটা বাচ্চা মারা গেছে, তাদের এখন সিচুয়েশনটা আপনি বুঝতেছেন? এখন আপনি টাকা চাইতে আসছেন এই জায়গা থেকে। তো পরে বলতেছে, "না, বকশিশ ছাড়া তো আমরা আসলে যারা মারা যায় বা যেই করে না কেন, আমাদেরকে টাকা দেয়।" তারা বলতেছে এই কথাটা। তো আপনি চিন্তা করেন, এই দেশে একটা মানুষ মারা গেলে, মারা যাওয়ার পরেও মানুষদেরকে বকশিশ দেওয়া লাগবে। বকশিশ এমন একটা জিনিস। তো আমরা ওইখানে না দিয়ে টাকাটা, মন মানসিকতা তো ভালো না, সেটা আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী সময়ে আমরা ওয়ার্ডে চলে আসছি। তো যখন বাবুটাকে নিয়ে আমরা আসবো, তখন তারা কোনোভাবেই